নিরাপদ ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র, এমন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, আটক মাদুরো ও তার স্ত্রীর গন্তব্য নিউ ইয়র্ক, তবে ভেনেজুয়েলা হাল ছাড়বে না বলে বার্তা দিয়েছে কারাকাস। এই পরিস্থিতিতে এডমুন্ডো গঞ্জালেসকে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে বিরোধী দলীয় নেতা মাচাদো। এদিকে মাদুরোকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া, ইরান, কিউবা সহ অনেক দেশ। অবশেষে আশঙ্কাই সত্যি হলো। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভেনেজুয়েলায় হামলা চালালো যুক্তরাষ্ট্র। শনিবার একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কারাকাস। মার্কিন আক্রমণের শিকার হয় আরও কয়েকটি রাজ্য। লক্ষ্যবস্তু করা হয় দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনাও। এতে ভেনেজুয়েলা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে বিদেশি শক্তি শক্ত হাতে প্রতিহতের অঙ্গীকার করেছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পেড্রিনো। ভেনেজুয়েলার জাতি যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে অপরাধমূলক সামরিক আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আজ অবধি হানাদার বাহিনীর বর্বরতা, যারা আমাদের পবিত্র মাটিকে অপবিত্র করেছে। বিদেশি সেনার উপস্থিতি প্রতিরোধ করব। এদিকে এই হামলায় দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, তাদের গন্তব্য নিউ ইয়র্ক। ট্রাম্প সাফ জানান, নিরাপদ ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার পর বিবৃতি দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কারানা মাচাদো। সেখানে মাদুরের প্রতিদ্বন্দ্বী এডমন্ডো গঞ্জালেসকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার আহ্বান জানান তিনি। এদিকে ট্রাম্প প্রশাসনের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে রাশিয়া, কিউবা সহ বেশ কয়েকটি দেশ। আসমা তুলি, নিউজ 24।